হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটাকে আবার শুরু করছি। আজকে আমার ফেসটা তোমরা দেখেই বুঝতে পারছো, আজকে আমি একদমই ঠিক ছিলাম না, কারণ আমার শরীরটাও একটু খারাপ ছিল। আর আজকে ছিল সেই দিন যেদিন আমি বাবুকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসবো। তো সেই জন্য অনেকটা কষ্ট হচ্ছিল। তো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মাও এখানে রেডি হচ্ছে, আর আমরা বেরোবো দুপুরবেলা। এখন সমস্ত কিছু ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখানে ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গিয়েছি প্রায়। আর এখন বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন একটু ঘুমাচ্ছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 2:15। তো একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, যেহেতু 3টের সময় আমরা বেরোবো। তো এখানে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। বাইরে টোটো এসে পড়েছিল, আর টোটোতে সমস্ত কিছু ব্যাগপত্র তোলা হয়ে গেছে। এখন আমরাও উঠে পড়বো। আর মাকে নিয়েই আমি এসেছি, কারণ আমি এখানে একা এসে কিছুই সামলাতে পারবো না, পুচকুকে আর সংসার কিছুই একা হাতে করতে পারবো না, যেহেতু পুচকু আমাকে একদমই ছাড়ে না। তো সেই জন্য মাকে নিয়েই এসেছি। তো তারপর দেখো আমরা চলেও এসেছি আমি। আর এখানে পুচকু ঘুম থেকে উঠে খেলা করছিল, ওর সারা রাস্তায় একদমই ঘুমায়নি, ও বাড়ি এসে একটু ঘুমিয়েছিল। তো এখনও উঠে খেলা করছে। আর আমি এসে সমস্ত ঘর পরিষ্কার করলাম, মাও পরিষ্কার করলো, দুজনে মিলে বিছানার চাদর আর সমস্ত কিছু ঠিক করলাম। বরমশাই এই দেওয়ালের পেন্টিংগুলো নতুন করেছে, তো সেই জন্য সমস্ত কিছু ঘরগুলো একটু অগোছালোই হয়েছিল। তো সমস্ত কিছু গোছগাছ করলাম, মা আর আমি দুজনে মিলে। মাই বেশিরভাগটা করেছে, আমি কমের ভাগটাই করেছি, কারণ আমাকে পুচকু একদমই কাজ করতে দিচ্ছিল না। যেহেতু নতুন জায়গায় এসেছে, অনেকেই কান্নাকাটি করছিল। তো বাদবাকিটা আমরা এসে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর এখানে পুচকুকে দেখতে সবাই চলে এসেছিল। এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর পুচকু একটু খেলা করছিল। তো মা এখানে একটু একটু করে গোছাচ্ছে। আর দেখো আলনাটার কি অবস্থা, ওটাও একটু পরেই আমি গুছিয়ে নেব। সমস্ত কিছু তো একদিনে গোছানো সম্ভব নয়। তো তারপর সকাল হয়ে গিয়েছিল। তো সকালবেলা দেখো পুচকু ওর বাবার সঙ্গে শুয়ে শুয়ে খেলা করছিল। তো আমি একটু সময় পেতেই শোকেস আলমারিটা গুছিয়ে নিয়েছি, আর এখানে পুচকু খেলা করছে। দুপুরবেলার খাওয়া দাওয়াটাও আমাদের সবারই কমপ্লিট করা হয়ে গেছে। এখনও দেখো শোকেসের ওপরের অংশটা আমি এখনও গোছাতে পারিনি, ওটা অগোছালো হয়ে আছে। এখন এটাকেই গোছাবো, কিন্তু আমি সময় একদমই পাচ্ছি না। তো পুচকু এত কান্না করছে নতুন জায়গায় এসে, ও একদমই কারোর কাছে যাচ্ছেও না, থাকছেও না। তো দেখো এখানে দেয়াল আলমারিটাও অগোছালো হয়ে আছে, সমস্ত কিছু গোছাবো। তো অল্প অল্প করেই গোছাবো, একদিনে কিছুই করতে পারছি না। আজকে 2 দিন হয়ে গেল। তো কিছুটা গুছিয়েছি, দেখো এই টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর আলনাটাও একটু গুছানোর চেষ্টা করেছি। তো আপাতত এতটুকুই হয়েছে। আর পুচকুর এত ঠান্ডা লেগেছিল যে ও একদমই কারোর কাছে তো থাকছিলই না, আর প্রচণ্ড কান্না করছিল। তো আমারও একটু ঠান্ডা লেগে গিয়েছিল, যেহেতু পুচকু একদমই নিচে থাকছে না। তো এখন একটু খেলা করছে, কিন্তু ওকে এক্ষুনি তুলে নিতে হবে, ও কান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পুচকুর সঙ্গে এখানে খেলা করছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, আর বরমশাই গিয়েছিল মেলাতে। আমি তো মেলায় যেতে পারবো না। তো পুচকুর ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, তো মেলায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য বরমশাই আমার পছন্দের কিছু খাবার এনে দিয়েছিল। তো সেগুলো এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখন প্রায় রাত হয়ে গেছে, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তারপর নেক্সট ডে মর্নিং আবার ব্লগটাকে শুরু করছি। বাবুকে নিয়ে এখন একটু রোদে যাব, কারণ একটু রোদ পোহাবো। তো এখন অনেকটাই ঠান্ডা, তো সেই জন্য দেখো পুচকুর এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, ওর চোখ জড়াচ্ছিল। তারপর একটু বেলা হতে পুচকুকে স্নান টান করিয়ে দেবো, আর আমিও স্নান টান করে নেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো।